দয়া করে যা পরিষদের দোকান খুলবেন না। এই দোকান দরকার নেই আমাদের। আমার দরকার জিয়াউর রহমানের উপরে গবেষণা করে জিয়াউর রহমানের জীবনীটাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ান্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে মসজিদে দয়া করে যা পরিষদের দোকান খুলবেন না। এই দোকান দরকার নেই আমাদের। আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। বিএনপির অনেক অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মহিলা দল আছে, শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, সব আছে। ওখানে আমার আরেকটা অঙ্গ সংগঠন দরকার নাই। আমার দরকার জিয়াউর রহমানের উপরে গবেষণা করে জিয়াউর রহমানের জীবনীটাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, রাষ্ট্রের কাজে লাগাতে পারি, সমাজে কাজে লাগাতে পারি, সেই কাজে লাগাতে পারি। কয়েকটা বই তারা করেছেন, আমার চাপের মধ্যে পড়ে কয়েকটা কাজ করেছেন, আমি দেখেছি 7-8টা বই করেছেন। আমি যেটা সবচেয়ে, আমাদের বয়স হয়ে গেছে, চলে যাব কিছুদিন পরেই, সবচেয়ে খুশি হতাম যদি দেখতাম যে জিয়াউর রহমানের ওপরে আপনারা একটা গবেষণা করবেন এবং এটা এমন একটা গবেষণা লব্ধ একটা পত্রিকা হবে, বই হবে, বই হবে, যেটা জিয়াউর রহমানকে সারা বিশ্বে পরিচিত করবে। এটা আমাদের জন্য দরকার। আমার কাছে আমি একটা মাত্র বই রেখেছি, যে বইটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা জিয়াউর রহমানকে এভাবে সামনে নিয়ে এসছে। এটা হচ্ছে মাহফুজুল্লাহ, এটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে ওটার মধ্যে রিসার্চ করার কাজ আছে প্রত্যেকটা বিষয়। জিয়াউর রহমান যে কি ছিলেন আমাদের এই জাতির জন্য, আমরা সেটা অনেকে অনুধাবন করতে পারি না। আপনি চিন্তা করেন যে একটা মানুষ যিনি 1971 সালের 25শে ডিসেম্বরের আগে যাকে কেউ চিনত না, জানতো না, 26শে মার্চের পর থেকে তিনি হয়ে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নায়ক, কারণ তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। তারপর থেকেই আমি এখন তো সময় নষ্ট করতে চাই না।